বন্ধুরা, তুফানের টিজার এসে গেছে। তুফানের টিজার জাস্ট নাও ড্রপ করে দেওয়া হয়ে গেছে এসবিএফ এর তরফ থেকে। ওরে ভাই রে ভাই, এটা আমি কি দেখলাম? শাকিব খানের কি ভয়েস মাইরি, কি দেখাইলো রায়হান রাফি। ভয় পাইছি রে। ও ভাই 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 কিং খান চলে এসেছে। তুফান আসছে, তুফান আসছে, ঈদে আসছে, কুরবানিতে তুফান। এই দেশের মেগা স্টার শাকিব খান আজ করে বলছেন 10 নম্বর সিঙ্গেল জারি করে দিল চোরকি আলফা আই এসবিএফ। আচ্ছা, এই সাকিব হেটার্সরা কই ভাই? একটু খুঁজে না সাকিব হেটার্সরা কই, যারা বলে সাকিব খান অভিনয় করতে পারে না। কই ওরে ডাকেন, ট্রেলারটা দেখায়া বলে যে বেটা এই দেখ সাকিব খান অ্যাক্টিং করতে পারে কি পারে না। আপনি ওনাকে একটা টাকা দিলেন, উনি এক জায়গায় চলে গেল, মানে উনি যে স্টার এটা উনি বুঝে। সাকিব ভাইয়ের কাছে আমি জীবন অনেক শিখছি, এটা একটা শিক্ষা, চুপ থাকাটা। আপনি শাকিব খানকে লাগবেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এর বিকল্প নাই। শাকিব ভাইয়ের সাথে যে 5-6টা ছবি আমার হয়েছে, অডিয়েন্স অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করেছে এবং অনেক বেশি সাকসেসফুল হয়েছে। সাকিব চলে, এই জন্য সাকিবকে নিয়ে বানায়, কিন্তু সাকিবের কমিটমেন্টও আছে। সুপারস্টার নাম্বার 1 পরিচয় আছে, আপনি একটু বলেন না। তোমরা মানে কি? আমি সিঙ্গুলার নাম্বার। আমি হচ্ছে 4-5টা দোকান থেকে কিন্তু সাকিবের ছবির গান বাজছে। এটা কিন্তু আগে শোনা যেত না। আগে কিন্তু ও পলাশ, ও একটা অ্যাক্টর এবং বহু বছর দাপটের সঙ্গে অভিনয় করে আসছে, হিট সিনেমা দিয়েছে, এগুলো তো অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমার এত ভালো লেগেছে, সে আমার বাসায় এসে বলছে বড় আমার মাফ করে